আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 1.5 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেকের একটা রেসিপি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কেক তৈরির জন্য প্রথমেই 3/4 কাপ ময়দা নিয়েছি, অর্থাৎ 1/4 কাপ দিয়ে 3 বার দিলেই হয়ে যাবে 3/4 কাপ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আর 1/2 চা চামচের অর্ধেক। এরপর আমি শুকনো উপকরণগুলোকে ভালো মতো চেলে নিচ্ছি। চাইলে আপনারা দুবার করেও চেলে নিতে পারেন, এতে করে কোনো দানা থাকবে না। আর আমি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিমকে কুসুম আলাদা করে নিয়েছি এবং ডিমের সাদা অংশটাকে আমি বিটারের স্পিড 1 আর 2 দিয়ে বিট করে নিচ্ছি এবং চিনি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ আর 2 টেবিল চামচ পরিমাণ। 1.5 পাউন্ড কেকের জন্য এই পরিমাণ চিনি যথেষ্ট। শুধু তাই নয়, এর থেকে বেশি যদি আপনারা দেন তাহলে কেকটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। যেহেতু কেকটা ডেকোরেশনের সময় আমাদের অবশ্যই সুগার সিরাপ ইউজ করতে হবে, তাহলে চিনিটা অতিরিক্ত হয়ে যাবে। এবং আমি এই ডিমের মিশ্রণটাকে এভাবে বিট করে নিচ্ছি অল্প অল্প করে চিনি দিয়ে। আর যখন এই ফোমি একটা টেক্সচার চলে আসবে মিশ্রণটা এবং একটা সংখ্যা লেখার মতো হয়ে যাবে এবং সংখ্যাটা মুছবে না, আমি ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো। এবং আমি এখানে দেখাচ্ছি, এই দেখুন এখন এই সংখ্যাটা মুছছে না, তাই এখন আমাদের বিট করা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা 3টি ডিমের কুসুম আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে অল্প করে বিট করে চেলে রাখা শুকনো উপকরণের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি এবং বেটারের একটি কাঁটা দিয়ে ফোল্ড করছি এবং ছেড়ে নিচ্ছি, ফোল্ড করছি এবং ছেড়ে নিচ্ছি। এতে করে নিচে যদি কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে থাকে তাহলে সেটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটাকে মিক্স করে নিচ্ছি যেন দানা দানা না থাকে। শুকনো উপকরণ 2 বার করে আমি দিয়ে নিয়েছি এবং মিশিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে নিয়েছি, কিন্তু ভিডিওটা ফাস্ট করার কারণে দেখা যাচ্ছে যে আমি তাড়াতাড়ি করেছি, কিন্তু আমি অনেক আস্তে আস্তে করে এই বেটারের মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। এবং এই দেখুন আমি স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে নেড়ে দেখছি যে কোনো শুকনো উপকরণ রয়ে গেছে কিনা এবং অয়েল ব্রাশ করে বেটারটা ঢেলে দিচ্ছি। চাইলে আপনারা কেকটি চুলাতেও সেমভাবে বেক করতে পারেন, আগে থেকে প্রিহিট করা ওভেনে। আমি এই কেকটাকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে বেক করে নিচ্ছি 40 মিনিটের জন্য। তবে ওভেনের তারতম্য ভেদে টাইম কিছুটা কম বা বেশি লাগতে পারে। আপনারা 30 মিনিটের কাছাকাছি সময়ে একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন। যদি কাঠিটা শুকনো থাকে তাহলে বুঝে নেবেন যে কেকটি একদম ভালো মতো বেক হয়ে গেছে। এবং আমার টাইমার শেষ হওয়ার পরে আমি এটাকে বের করে নিচ্ছি, কারণ জানি এই সময়ের ভিতরেই আমার কেকটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্ট এবং কতটা সফট স্পঞ্জি হয়েছে। আর আমি এখন এই কেকটাকে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত, কারণ তাহলে কেকটা শুকিয়ে যাবে না। আমি এখন কেকটাকে বের করে নিচ্ছি মোল্ড থেকে। এর জন্য আমি এক ছুরির সাহায্যে চারদিকে একটু কেটে নিচ্ছি, তারপরে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট একটা কেক হয়েছে, একদম সুপার সফট আর স্পঞ্জি। এবং এটাকে আপনারা এমনিতেও খেতে পারবেন, এটা এতটাই মজা। কিন্তু যদি চান যে এটাকে ক্রিম দিয়ে খেতে, তাহলেও একদম সুন্দর মতো এভাবে 3 ভাগে কেটে নেবেন, চাইলে 2 ভাগেও কেটে নিতে পারেন। তারপরে ক্রিম দিয়ে এটাকে ডেকোরেশন করে নেবেন।